1400 বছর আগের ইতিহাস আমি বলবো না, অল্প কিছুদিন আগে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আমি বলবো। ও বাজান, পাকিস্তানে 12ই জুলাই ঘটে যাওয়া কাহিনী। জাভেদ চৌধুরী একজন প্রসিদ্ধ সাংবাদিক, এক্সপ্রেস নিউজ এক্সপ্রেস পত্রিকায় আছেন। আগস্ট মাসের আল কাউসারে এসেছে, গুনাহে জারিয়া অধ্যায় এসেছে। আজান ওখানে জাভেদ চৌধুরী কি লিখেছে তুমি জানো নি? পাকিস্তানে একজন জজ ছিল, বিচারপতি ছিল। সেই বিচারপতির সাথে দেখা হয় ওই জাভেদ চৌধুরী ভাইয়ের সাথে। জাভেদ চৌধুরী ভাই কয়, ও ভাই তোমার একখানা হাত কাটা কেন, তুই কেমনে তুমি কাটে গেল? ও ভাই তুমি একজন জজ ছিল, ওই জজ বেটা কাঁদতে কাঁদতে বলে, ভাই ও জাভেদ ভাই আমার একখানা হাত কেটে গেছে। আমি আমার মেয়েকে নিয়ে আমি মার্কেটে চলে এসেছি। হঠাৎ করে দুই যুবক বাইক নিয়ে এসে বাইকের উপরে থাকা অবস্থায় তারা আমার মেয়ের ব্যাগটা টান দিয়ে ছিনিয়ে নিয়ে যেতে লাগে। আমার মেয়ে তাদেরকে বাধা দেয়, আমার মেয়ে তাদেরকে ব্যাগ নিয়ে যাইতে দেয় না। আমার মাও সাথে সাথে চলে যায়, আমার কন্যাও সাথে যায়। আমি দেখে আমিও যাই, আমিও তার দিকে যাই। কিন্তু ওই ডাকাতের দলেরা, সন্ত্রাসীরা এত বড় খারাপ ছিল, তারা মুহূর্তের মধ্যে গুলি কইরা দিল। একটা গুলি লাইগা আমার মার মাথায়, আমার কন্যার মাথায় লাইগা আমার কন্যা দুনিয়া থেকে চইলা গেল বাজান। আর একটা গুলি বাজান আমার হাতে লাগে, আমার এক হাতে লাইগা যায়। আমি অনেক চিকিৎসা করি, আমি অনেক মেডিকেলে দৌড়াদৌড়ি করি, অনেক টাকা খরচ করি, কিন্তু কাম হইল না। অবশেষে ডাক্তার আমারে বলে, ভাই আপনার এই হাত ভালো হবে না, আপনি এই হাত কাইটা ফালান। অবশেষে আমি কাইটা ফালাই। জাভেদ ভাই বলেন, এই কথা বইলা লোকটি কান্না শুরু করলো। জাভেদ ভাই বলে, ও ভাই কান্না কইরো না, তোমার এরকম কাহিনী কেন হইল, কারণ কি? আরে ভাই জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো টাকার জন্য যেই বেড়া দৌড়াইছে, আর সে টাকা পাইছে, কিন্তু তার একখানা হাত দৌড়াইছে, হাত চইলা গেছে, তার মেয়েকে হারাইছে। বাজান কাহিনী কি জানোনি? ওই বাজান দুঃখে বলে, ওই জজ বেটা দুঃখে জাভেদ ভাইকে বলে, ও ভাই আমার মনে হয়, আমার মনে দৃঢ় বিশ্বাস, আমার মনে বিশ্বাস, আমি যখন জজ ছিলাম, আমি যখন বিচারপতি ছিলাম, আমি মানুষের বিচার করতাম। এমন বহু আসামি যারা জেলে থাকা উচিত ছিল, কিন্তু আমি অল্প কিছু টাকার বিনিময়ে আমি তাদেরকে কারামুক্ত কইরা দিয়েছি। এমন অনেক ফাঁসি প্রাপ্ত মানুষ ছিল যাদেরকে টাকার বিনিময়ে আমি বাঁচিয়ে দিয়েছি। শাস্তিযোগ্য লোক ছিল, কিন্তু আমি কিছু টাকার বিনিময়ে আমি তাদেরকে শাস্তি দেই নাই, আমি তাদেরকে মুক্ত কইরা দিছি, খালাস কইরা দিছি। আমার মনে হয় যে সমস্ত টাকা, যে সমস্ত চোর, যে সমস্ত অপরাধীদেরকে টাকার বিনিময়ে ছাইরা দিছি, ওদের মধ্যে কেউ একজন আমার মেয়েকে খুন করলো, আর একজন আমার হাত কেটে ফেলার উপযুক্ত কইরা দিল। ও দুনিয়ার মানুষ, কি উপদেশ নিবে এখান থেকে? ওই বেটা জজ, টাকা তো কম ছিল না, আমার মাওলা কিছু শাস্তি দুনিয়ার ভিতরে দিয়া দেন, আর কিছু শাস্তি আল্লাহ তাআলা রাইখা দেন, কাল কিয়ামতের দিন দিবে।